সকলেই সেলিব্রিটি, তবে সেটা বাইরে, এখানে প্রশিক্ষণার্থী। এমন মন্ত্রই যেন ময়মনসিংহের আইনুন নাহার শিউলির সফলতার চাবিকাঠি। 2003 সালে 2000 টাকা একটা সেলাই মেশিন। শুরু হয় আইনুন নাহারের স্বপ্নের যাত্রা। এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজের বিচরণ। ভারত, নেপাল, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কানাডায় রপ্তানি হচ্ছে তার তৈরি পণ্য। বিশেষভাবে নকশিকাঁথার বেশ কদর কানাডায়। নিজ গ্রামের গড়ে তুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। তার হাত ধরে 40,000 নারী প্রশিক্ষিত হয়েছেন। মিলেছে জীবিকার পথ। আমি মনে করি প্রত্যেকটা নারীরই নিজস্ব স্থান তৈরি করা উচিত। নিজস্ব স্থান তৈরির জন্য তাদেরকে অবশ্যই কিছু না কিছু করতে হবে। পিছিয়ে না থেকে আমি মনে করি যে প্রত্যেকটা নারীরই আমাদের মতো ট্রেনিং নেওয়া উচিত। ইনশাল্লাহ আমি ইন ফিউচারে কিছু ভালো কিছু করতে পারবো, যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আত্মনির্ভরশীল হতে পারি এবং একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি অবশ্যই। আর এই প্রতিষ্ঠান থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। এখানে পরিবেশ অনেক ভালো, আর ম্যাডাম আমাদেরকে অনেক সুন্দর করে বোঝায়। যুব উন্নয়নের সেলাই প্রশিক্ষণ বদলে দিল আইনুন নাহারের ভাগ্য। শুরুতে ছোট পরিসরে মেয়েদের পোশাক তৈরির ব্যবসা। সেলাইয়ের সুনাম ছড়ায়, বাড়তে থাকে কাজের চাহিদা। কাজের প্রয়োজনে 20 জন নারীকে প্রশিক্ষিত করেন। তারপর সমাজের প্রতি দায়বদ্ধতা। 2008 সালে চালু করেন বিনা খরচের প্রশিক্ষণ হাউস। প্রশিক্ষণের পাশাপাশি তাদের তৈরি পণ্য উৎপাদনে, বিক্রিতে সহযোগিতা করেন। আমি আমার উদ্যোক্তাদের পণ্য, আমার নিজের ডিজাইনের পণ্যটা আমি দেশ থেকে দেশের বাইরেও আমি দিতে শুরু করেছি অনেক আগে থেকেই। এবং বিভিন্ন দেশে যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারগুলো হচ্ছে, যেমন মালয়েশিয়া, নেপাল, চায়না, তারপরে ভুটান, ইন্ডিয়া, প্রতি বছরই আমি আমার উদ্যোক্তাদের পণ্যগুলি নিয়ে আমি যাচ্ছি, এতে আমি গর্ববোধ করি। আইনুন নাহারের সফলতা অনুকরণীয় এক দৃষ্টান্ত। এমন উদ্যোক্তাদের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিলেন সরকারি এই কর্মকর্তা। জনাব আইনুন নাহার যুব উন্নয়ন থেকে ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছে, পোশাক তৈরি প্রশিক্ষণ বিষয়ক, এবং তিনি ইতিমধ্যেই জাতীয় যুব পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা হিসেবে, সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন। এবং তার এই পুরস্কারের ফলস্বরূপ ময়মনসিংহ জেলা তথা ময়মনসিংহ বিভাগের অনেক যুবক বা যুব নারী তারা উদ্বুদ্ধ হয়েছে। আমার মনে হয় যে ময়মনসিংহের যারা উদ্যোক্তা তাদের জন্য উনি আইডল। আমরা তাকে ধন্যবাদ জানাই যে তার সেই ছোট্ট থেকে 2000 টাকা পুঁজি নিয়ে আজ পর্যন্ত এত যে উন্নতি, এটি আমাদের অন্যান্য যারা উদ্যোক্তা আছে তাদের জন্য অনুপ্রেরণা। একসময় কাজের স্বীকৃতিও ঠিকমতো মেলেনি। আজ তার ঝুলিতে জাতীয় পুরস্কার সহ নানা সম্মাননা। নিজের টাকা, বাড়ি গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। সন্তানরা উচ্চশিক্ষিত হয়ে সফল কর্মজীবী। হাজারো নারীর স্বপ্নের সারথি আইনুন নাহার শিউলি যেন ময়মনসিংহের এক জাদুর কাঠি। ডেস্ক রিপোর্ট, সমকাল।